উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আধা ঘন্টা শূন্য। আমি সংক্ষেপে আমাদের এই তো ওলামায়ে কেরামগণ যে কথাগুলো বলেছেন, আমাদের দাবিগুলি আমরা বলছি সংক্ষেপে এক মিনিটে। সেটা হলো অনতিবিলম্বে যে হত্যাযোগ্য জেনেছে অতর্কিত ভাবে এই জঙ্গি ইসলাম আমাকে কলঙ্কিত করেছে, ১০০ বছরের ঐতিহ্য, এই স্বার্থপূর্তিতে যারা দোষী তাদেরকে অনতিবিলম্বে অনুসন্ধান করে, তদন্ত করে, তাদেরকে খুঁজে বের করে, গ্রেফতার করে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এবং যে সমস্ত শুধু একজনকে যে গ্রেফতার করেছে মুয়াজ বিন আনওয়ার, তাকে যে আইওয়াস করে চলবে না। তাদের দোষর যারা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাংলাদেশের ইনসিডেন্ট হচ্ছে, অন্যান্য অপরাধ হচ্ছে, ঝামেলা হচ্ছে, তারা কারা করছে তাদের দোষরদের খুঁজে বের করতে হবে। আমরা বুঝতে পারছি কারা করছে। এই ছাত্র হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা যে হত্যাযোগ্য চালিয়েছে, তারা ধ্বংসযোগ্য চালিয়েছে। যদি এদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে ওলামায়ে কেরামগণ তারা বলেছে তারা আন্দোলনের ডাক দেবে। আমরা সেটা বলবো না, আমি আইনজীবী হিসেবে বলবো আমরা আইনি পদক্ষেপ নেব। এই হত্যাযোগ্যের যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। এবং নারায়ণগঞ্জে তিনি বলেছেন এই কাজ, দাওয়াতি কাজ তারা যেন না করতে পারে, সরকারি সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরকারের কাছে দাবি, তাদের দাবিটা আমি উত্থাপন করলাম। নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের ৬৪ জেলায়, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং ইসলাম মাঠে তারা কোনোদিন যেন এই কার্যক্রম পরিচালনা করতে না পারে, এটা হলো তাদের দাবি।